হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল দিয়ে ছোলার ডাল কিভাবে আমি বাড়িতে বানাই। তাহলে সবার আগে লাগবে ছোলার ডাল। এই ডালটা আমি 4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার একটা সিটিতে ডালটা গলে যায়। আপনারা না ভেজালেও চলবে, আপনারা বেশি করে সিটি দিয়ে গলিয়ে নেবেন। আর লাগছে নারকেল, এখানে আমি কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। লাগবে টমেটো একটা ছোট সাইজের, আর এরকম ছোট সাইজের আদা, এই দুটোকে আমি ভালো করে পেস্ট করে নেব। লাগবে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ আর লং। লাগবে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, লাগবে স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ আর নুন, আর লাগবে হচ্ছে আন্দাজ মতন হলুদ, আর লাগবে সর্ষের তেল। তাহলে এই ডালটা প্রথমে আমি কুকারে দিয়ে দেব, দিয়ে একটা সিটি দেব। ডালটা আমি কুকারে দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে আন্দাজ মতন জল ঢেলে দেব, আর এখানে হাফ চামচ নুন দেব। দিয়ে এবার আমি এটা গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। এইদিকে আমি কুকারটা বসিয়ে দিয়েছি একটা সিটি হওয়ার জন্য, আর এদিকে কড়াইটা গরম করতে বসিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন তেল দেব। আন্দাজ মতন তেল দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে আমি এখানে নারকেলগুলো ভেজে নেব। ওই যা তেল থাকবে ওর মধ্যেই ডালটা আমার সাঁতলানো হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই নারকেলগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার একটু আমি হালকা লালচে লালচেভাবে ভেজে নেব। দেখুন আমি এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে আমি এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যায়। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো, তার সাথে গোটা গরম মশলাটাও দিয়ে দেবো, তার সাথে তেজপাতাটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি যে আদা টুক আর টমেটোটা যেটা পিষে নিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষাবো। আমার ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইদিকে আমার ডালটাও ভালোভাবে গলে গেছে, বুঝতেই পারছেন। এই দেখুন, এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এইখানে আমি আন্দাজ মতন হলুদ দেব। 1 চামচ মতন আমি এখানে হলুদ দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেবার পরে এই ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি নেড়ে নেব ডালটা। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আন্দাজ মতন আমি জল দিয়ে ফুটতে দেব। ডালটা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যতটা জল দরকার সেই হিসাবে আপনারা জলটা দেবেন। জল দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে ফুটাবেন ডালটাকে। আর আমি ডালটার মধ্যে যেহেতু আগে আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এইবার নুনটা একটু আপনারা দেখে চেখে দেবেন। এখানে আমার একটু নুন লাগবে, এখানে আবার আমি হাফ চামচ মতন নুন দিলাম। আর আপনারা যতটা মিষ্টি দেবেন সেই হিসাবে আন্দাজ মতন দেবেন, যে যতটা খান। আমি এখানে 1 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালটাকে ফুটতে দেব। ফুটলেই আমি নামিয়ে নেব। দেখুন আমার ডালটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তাহলে দেখুন আমার নারকেল দিয়ে ছোলার ডাল একদম তৈরি হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।